আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ও কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে কাঁচামরিচের তরকারি। এখানে আমি শুকনা ছিমের বিচি নিয়ে নিয়েছি, এটাকে ভেজে নিয়েছি। ভেজে তারপর হচ্ছে শিল দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি মরিচটাকে ভালো করে ভাজা করে নিয়েছি। খুব ভালো করে ভাজতে হবে, একটু পোড়া পোড়া করে, তাহলে হচ্ছে তরকারিটা ভালো টেস্ট পাওয়া যাবে। আর এদিকে আমি সিমের বিচিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আমার মরিচটা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আধা ভাঙ্গা করে এটাকে ব্লেন্ড করে নিব। এটাকে মিহি করব না, এরকম আধা ভাঙ্গা করব। আরও কম আধা ভাঙ্গা করলেও পারবেন। আর এখানে ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। ছোট আলু বলতে এটি হচ্ছে গোল আলু। এই আলুটা একটু শক্ত টাইপের হয়। এই আলুটা দিলে তরকারিটা ভীষণ মজা হয়, নয়তো ঝালও বেশি লাগে। সিমের বিচির সাথে এই আলুটা দিয়ে লবণ দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। এখন এটাকে রান্না করে নিব। আর এখানে দেখুন আমি অনেকগুলো শীতল শুটকি নিয়ে নিয়েছি, মানে বাঁশপাতি শীতল শুটকি বলে এটাকে। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, রসুন বাটা। এটা দিয়ে আমি বসিয়ে দিলাম তরকারিটা। 5 মিনিট পর দিয়ে দিব হচ্ছে রসুন কুচি। এই তরকারিটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, আপনারা চাইলে প্রেসার কুকারে দিতেও পারেন। আমি চুলায় দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে খানিক সময় অপেক্ষা করে তারপর দিয়ে দিলাম শীতল শুটকিটা। এই শীতল শুটকিটা 5 মিনিট পর সিদ্ধ হবার পরে আমি এটার কাঁটাগুলো বেছে নিব। এই স্মুথলি কাঁটাগুলো বের হয়ে যায় শীতল শুটকিটা সিদ্ধ হওয়ার পরে। এই কাঁটাগুলো না ফেললে হচ্ছে কি তরকারিটা কাটা কাটা হয়ে যায়, মুখে কাটা লাগে, তার জন্য কাঁটাগুলো ফেলে দিতে হয়। এখানে বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তেলের মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা। বেশি করে পেঁয়াজ কুচি দিবেন আপনারা। তারপর রান্না করে রাখা তরকারিটা এই তেলের মাঝে হচ্ছে বাগার দিয়ে নেব। আর হচ্ছে যেটা ব্লেন্ড করে রেখেছিলাম মরিচ, সেটাকেও দিয়ে দিব। খুব ভালো করে ভেজে নেব প্রায় 20 মিনিটের মতো নাড়াচাড়া করে। এই তরকারিটাতে একটু তেলটাও বেশি লাগে। তেলটা একটু বেশি দিলে হচ্ছে তরকারিটা মজা হয়, না এত পোড়া পোড়া হয়ে যায়। না যেন পুড়ে, আস্তে আস্তে জাল দিয়ে তারপর হচ্ছে ঠিম করে জাল দিবেন, মৃদু আছে। তারপর হচ্ছে এটা ভাজবেন। একটু কতটা লোভনীয় হয়েছে তরকারিটা। এটা রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে, তরকারি দিয়েও ভালো লাগে।